আমাদের ঠিক আমেরিকা থেকে আরেকজন ভাই প্রশ্ন করেছেন, সালাতুত তাসবিহ বলে একটা নামাজ আছে, এখন উনি জানতে চেয়েছেন আসলে এটা কোরআনে এবং সুন্নাহ কতটুকু আছে বা এটা পড়াই বা নিয়ম কি সে সম্পর্কে। সালাতুত তাসবিহ ব্যাপারে যতগুলো হাদিস, প্রায় সব হাদিসই অত্যন্ত দুর্বল। একটা হাদিসকে মুহাদ্দিসিনরা সনদগতভাবে হাসান বা গ্রহণযোগ্য বলেছেন, এটা হলো সনদের ব্যাপার। জি মতন অর্থাৎ অর্থ মর্মের দিক থেকে যেটা সমস্যা, সেটা হলো সালাতুত তাসবিহ যে ভাষায় বলা হয়েছে এবং যে পদ্ধতি, দুটোর একটাও ইসলামের সুন্নাতের অন্য কোনো বিষয় দ্বারা প্রমাণিত নয়। জি চাচা আপনাকে এমন একটা বিষয় শিক্ষা দেবো, এইটা এই ধরনের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো হাদিসে তো চাচার সাথে কথা বলেননি। জীবনে প্রতিদিন করবেন, না হলে মাসে, না হলে সপ্তাহে, না হলে জীবনে, এই ধরনের মানে এই ভাষাগুলো অন্য কোনো হাদিস দ্বারা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, প্রকাশভঙ্গি, তার কথা বলার ভঙ্গি, ইবাদত শিক্ষা দেওয়ার ভঙ্গি, এটার সাথে এটা মেলে না। মেনে না। এরপরে গুনে 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 তাসবিহ পড়ার কর্ম মেলে না। এই জন্য অনেক ফকিহ মুহাদ্দিস বলেছেন এই হাদিস অধিকাংশই জয়ীফ। একটা হাদিসের সনদ কিছুটা গ্রহণযোগ্য হলেও মতন অর্থের দিক থেকে এটা মুনকার অর্থাৎ আপত্তিকর। এরপরও যেহেতু সনদ একটা গ্রহণযোগ্য আছে, এজন্য কোন কোন ফকিহ মুহাদ্দিস এটাকে বলেছেন এটা আমল করা যাবে। এটার পদ্ধতি হলো যে একজন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটি ইসলামের মূল জিকির তাসবিহ এক এক রাকাতে 75 বার করে পড়ে 4 রাকাতে 300 বার পড়া হয় আর কি। আচ্ছা আচ্ছা। এটা প্রথমে দাঁড়িয়ে 15 বার, এরপরে তেলাওয়াত শেষ করে, এরপর রুকুতে উঠে, এরপরে সিজদায়, এরপরে সিজদা, দুই সিজদা মাঝখানে সিজদায় যে এই 7 বারে 70, প্রথমবারে 5 বেশি 75 বার পড়া হয় আর কি। জি এইভাবে প্রত্যেক রাকাতে 75 হলে 4 রাকাতে 300 বার হয় আর কি। আচ্ছা আচ্ছা। জি, অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মোহতারামা, আমরা আসলে এই আমাদের মুসলিমদের মধ্যে এই নামাজটার ব্যাপারে খুবই আগ্রহ দেখা যায়। তো সেক্ষেত্রে কি মানে সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত আরো যে নফল ইবাদত যেগুলো আছে সে ব্যাপারে কি উৎসাহিত করবেন? মানে এটা এটা আমাদের সমাজের শুধু আগ্রহই নয়, আমাদের সমস্যা হয়েছে আমরা সবকিছুই কম পরিশ্রম করে বেশি পাওয়ার একটা অতি আগ্রহ হয়ে গেছে। আগ্রহ। জি জি এই অতি আগ্রহ ইসলাম দূর করেছে। জি নিয়মিত আমল অল্প হলেও এটা আমাদের স্পিরিচুয়ালি যত লাভ হয়, আল্লাহর কাছে তত বেশি সওয়াব হয়। আর বেশি আমলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিয়েছেন। যেমন একজন মানুষ যদি কোনো রোগীকে দেখতে যায়, অসুস্থ মানুষ, মানে আদা মারিদান গুদওয়া সাল্লা আলাইহি ৭০ আলফা মালাকিন হাত্তা ইউমসি, যদি কেউ সকালবেলায় সকালের দিকে কোনো অসুস্থ মানুষকে একবার দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এরকম সামাজিক কর্ম, মানুষের সেবা, এগুলোর ভিতরে ব্যাপক সওয়াব আছে। আমরা আবার এগুলো চিন্তা করি, এগুলোকে দুনিয়াবি কাজ দুনিয়াবি কাজ মনে করি। জি জি আর তাসবিহ তাহলিল নিয়মিত করাটা হলো, নফল ইবাদত নিয়মিত করাটাই হলো সবচেয়ে বড় সওয়াবের কাজ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা এগুলোর দিকে মন দিই। যেমন একটা হাদিস মনে পড়ছে এই মুহূর্তে, রাসূল বলছেন যদি কোনো স্বামী বা স্ত্রী সে রাত্রে ঘুম ভেঙে যায়, সে উঠে ওযু করে, তার স্বামী বা স্ত্রীকে, তার পার্টনারকে, দাম্পত্য সঙ্গীকে ডাকে, যদি না উঠতে চায় একটু চোখে পানি দিয়ে একটু ডেকে দেয়, দুইজনে মিলে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে, কুতিবা মিনাজ যাকিরিন আল্লাহ কাসীরান, তাদেরকে শ্রেষ্ঠ জাকির হিসেবে আল্লাহর দপ্তরে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। দুজনে মিলে একসাথে গভীর রাতে সালাত আদায় করা যে বরকত পাওয়া যায়, এটা অতুলনীয়। এগুলো নিয়মিত করার চেষ্টা করতে হবে। আমাদের অনেক বেশি কল্যাণ হবে। জি।